সেফ এক্সিটের তালিকা করা হলে সবার ওপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, আসিফ মাহমুদ যেখানে যান সেখানেই বিতর্ক তৈরি হয়। বিসিবির সাম্প্রতিক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন তিনি, যা প্রশাসনিক শালীনতা লঙ্ঘনের শামিল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মাসুদ কামালের মতে, অল্প বয়সে এত বড় দায়িত্ব পাওয়ার পর থেকেই আসিফ মাহমুদের আচরণে দায়িত্বজ্ঞানহীনতা লক্ষ্য করা যাচ্ছে। এত ছোট বয়সে এত বড় পদ, এর ফলেই এমন অস্থিরতা ও বিতর্ক তৈরি হচ্ছে, মন্তব্য করেন তিনি। তার দাবি, ক্রীড়া ও স্থানীয় সরকার দুই ক্ষেত্রেই আসিফ মাহমুদের হস্তক্ষেপ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি আরো বলেন, যদি অন্তর্বর্তী সরকারের ন্যূনতম সেন্স থাকতো তাহলে আসিফ মাহমুদকে আগেই সরিয়ে দিত। তার সব কর্মকাণ্ডের দায় এখন সরকারের ওপরই বর্তাচ্ছে। এ সময় মাসুদ কামাল অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবেও আসিফ মাহমুদ নিজের এলাকায় বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ নিয়েছেন, যা অন্য কোনো জেলা পায়নি। ধারণা করা হচ্ছে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেই কারণে স্থানীয়ভাবে জনপ্রিয়তা বাড়ানোর জন্য সরকারি বরাদ্দ ব্যবহার করছেন, যোগ করেন তিনি। মাসুদ কামালের মতে, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে সেফ এক্সিটের প্রয়োজনীয়তা বাড়িয়ে দেবে। যখন নির্বাচনে জামানত হারাবেন তখনই সেফ এক্সিটের পথ খুঁজবেন। কেউ কেউ ইতোমধ্যেই বিএনপি বা জামায়াতের সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছেন। তিনি আরও ইঙ্গিত দেন, শুধু আসিফ মাহমুদ নন, আরও বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অভিযোগ উঠেছে, যা সেফ এক্সিটের বিতর্ককে আরও জোরদার করছে।